আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট পরোটার রেসিপি। আমরা প্রত্যেকে হোটেলের পরোটাগুলো খেতে একটু বেশি পছন্দ করে থাকি। হোটেলের মতো করে পরোটা কিভাবে ঘরে খুব সহজে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল 1 চা চামচের মতো। আর এই তেল ব্যবহার করার কারণে পরোটাগুলো তৈরি করার পর এর ভিতরের অংশটা অনেকটা সফট হবে। খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেল মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে পরোটাগুলো তৈরি করার পর এর ভিতরের অংশটা অনেকটা সফট হবে। যখন হাত দিয়ে মুঠো করলে মিশ্রণটা এরকম দলা পাকিয়ে থাকে, তাহলে বুঝতে হবে মিশ্রণটা একদম রেডি। এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। কোনোভাবে পানিটাকে একেবারে দিবেন না, তাহলে কিন্তু খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিতে হবে আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর খামিরটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই পরোটা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এই খামিরটাকে সফট করে মেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু খামিরটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এবার আমি খামিরের উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম, এতে করে খামিরের উপরের অংশ আর ড্রাই হয়ে যাবে না। তারপর এই বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই খামিরটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি খামিরটাকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু আগের থেকে আরো একটু সফট হয়ে গেছে। এবার এই খামিরটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। আর মথে নেওয়া হয়ে গেলে এই খামিরটার থেকে লেচি কেটে নিতে হবে। আপনি পরোটাগুলোকে যতটা বড় বা ছোট আকৃতির তৈরি করতে চান সেই অনুযায়ী এই লেচিগুলোকে কাটতে হবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর কাউন্টার টেবিলের উপর নিয়ে এর উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি, এতে করে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। এবার বেলুনের সাহায্যে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আমরা সাধারণত পরোটার জন্য যেভাবে রুটি বেলি, এই রুটিগুলোকেও সেম পদ্ধতিতে বেলে নিতে হবে। আর অবশ্যই চারিপাশে একটু ময়দা ছড়িয়ে নেবেন, তাহলে আর রুটিটা কাউন্টার টেবিলের গায়ে আটকে যাবে না। এর মধ্যে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি সেঁকে নেওয়ার জন্য। রুটিগুলোকে সেঁকে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে করে রেখেছি। এবার রুটিটাকে দিয়ে দিলাম আর একটা সাইড যখন সেঁকা হয়ে যাবে তখন রুটিটাকে উল্টে দিয়েছি। একইভাবে করে অপর সাইডটাকেও ভালোভাবে সেঁকে নিয়েছি। আর পরোটাটা ভাজার আগে অবশ্যই রুটিগুলোকে ভালোভাবে সেঁকে নিতে হবে। আর সেঁকে নেওয়া হয়ে গেলে এবার আমি চারি সাইড থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে চামচ দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে সেঁকে নিতে হবে। আর যখন মনে হবে একটা সাইড ভাজা হয়ে গেছে তখন পরোটাটাকে উল্টে দিয়েছি। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটাকে এই পর্যায়ে বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু পরোটাটা ভাজার আগেই পুড়ে যেতে পারে। আর দুইটা সাইডে যখন ভাজা হয়ে যাবে তখন এই পরোটাটাকে নামিয়ে নিতে হবে। আমি আরো একটা পরোটা সেঁকে নিচ্ছি। আর সবগুলো পরোটা ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। মিডিয়াম হিটে রেখে রুটির দুইটা সাইড ভালোভাবে সেঁকে নিতে হবে। তারপর তেল দিয়ে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একটু চেপে চেপে ভাজবেন, তাহলে প্রতিটা সাইড থেকেই পরোটাগুলো ভাজা হবে। আর যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই পরোটাটাকে উল্টে দিয়েছি আর কাঙ্ক্ষিত রং হওয়া পর্যন্ত এই পরোটাটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমার আরো একটা পরোটা ভাজা হয়ে গেছে। একইভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। নর্মালি এই পরোটাগুলোকে হোটেলে ডাল ভাজির সাথে সার্ভ করা হয়। আপনারা চাইলে ডাল ভাজির সাথেও সার্ভ করতে পারেন, আবার আলু ভাজির সাথেও সার্ভ করতে পারেন। তবে আজকের পরোটাগুলোকে আমি সার্ভ করেছি আমার পছন্দের তাওয়া চিকেন ফ্রাইয়ের সাথে। আর তাওয়া চিকেন ফ্রাই কিভাবে তৈরি করা যায় চেষ্টা করব তার একটা ভিডিও পরবর্তীতে আপলোড করার জন্য। সেই পর্যন্ত সবাই পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।